নমস্কার বন্ধুরা, আজকে শোনাব বিখ্যাত সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃপণ। কবিতাটা ভীষণ ভালো, তবে আমার খুব ভয় লাগতো পাঠ করতে। আমি ভাবতাম হয়তো এত শক্ত কবিতা আমি পারবো না, তো আমি পাঠ করছি। আপনারা শুনুন কেমন পাঠ করতে পারলাম, অবশ্যই শুনবেন, কমেন্ট করে জানাবেন। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবিতেছিলেম এখন মহারাজ। আজ এই শুভক্ষণে রাত পোহালে ভেবেছিলেম তবে আজ আমাদের দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মুড়ি একি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট্ট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট্ট সোনার কণা দেখি। দিলিম যা রাজভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে। নমস্কার, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার কথা ও কবিতা ভালোবাসেন, আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্ট। মানে যখন পাই তখন মনে আরও উৎসাহ পাই যে আমি আরও সুন্দর করে কবিতা বা কথা বলার চেষ্টা করব। তো দাদাভাইদের আমার প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। আপনারা এইভাবেই আমার পাশে থাকুন, ভালোবাসা দিন। আমি ঠিক একটা কবিতা পাঠ করার চেষ্টা করব ভালোভাবে। ধন্যবাদ।